রহমতের নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তালিম তরবিয়ত দিচ্ছিলেন। এমন সময় বললেন, সাহাবীরা রে, এমন একটা জমানা আসবে আমার উম্মতরা কাফেরদের সামনে মাথা নত করে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি সংখ্যায় কম হবে? নবীজি বললেন, না, তোমাদের থেকে বহু গুণে সংখ্যায় বেশি হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তারা কেন মাথা নত করে থাকবে? প্রিয় নবী বললেন, তোমরা যেইভাবে মৃত্যুকে পছন্দ করো, দুনিয়াকে লাথি মারো, আর আমার ওই জমানার উম্মতরা মৃত্যুকে ভয় পাবে, দুনিয়াকে ভালোবাসবে, যার কারণে তারা কাফেরদের সামনে মাথা নত করে পড়ে থাকবে। আজকের তাম দুনিয়া হয়েছে তাই। পৃথিবীর 50টি মুসলিম দেশের 1 কোটি সেনা ফৌজ আছে, নিয়মিত 50 জন সেনা প্রধান আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, সেনা ডিভিশন আছে, আর্টিলারি আছে, কত ডিভিশন আছে। এটা থাকার পরেও আজ পর্যন্ত নির্মমভাবে একটা জাতিকে 5,500 বছর ধরে ধরার এক আবাস একেবারে বিরান করে দেওয়া হয়েছে। আমরা একটা পাটকেলও মারতে পারি নাই। কথা বলেন ঠিক না? এটা বলে ভুল কোথায়? ভুল এক জায়গায়। আমাদের দোষ না, আমরা যাদেরকে আমির বানাইছি তাদের দোষ। ভুল আমাদের না, ভুল আলেমদের না, ভুল আরবীয় জনগণের না, যারা আরবদের আমির হয়ে বসে আছে তাদের। বুঝতে পারছেন? যারা আরবদের আমির হয়ে বসে আছে তাদের ভুল, আমাদের কোনো ভুল নেই। আমরা প্রতিনিয়ত চিল্লাইতেছি, প্রতিনিয়ত মানুষকে বুঝাইতেছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রব্বুল আলামিন বললেন, সময়ের কসম করি, মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ব্যতীত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, এই ঈমানদার ব্যতীত সব মানুষ ভুলের মধ্যে আছে। এই ঈমানওয়ালা ব্যতীত সব মানুষ ভুলের মধ্যে আছে। বর্তমান পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে। সনাতনী ধর্ম বলেন, মাজুসি ধর্ম বলেন, ইয়াহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, এরপরে আপনার কি বলে শিখ ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, এরকম শত শত ধর্ম পৃথিবীতে বর্তমানে পরিচালিত আছে। 800 কোটি মানুষ আছে, 200 কোটি মানুষ কালেমাওয়ালা, বাদ বাকি 600 কোটি মানুষ কালেমা সারা। 200 কোটি মানুষ কালেমাওয়ালা, বাদ বাকি 600 কোটি মানুষ কালেমা সারা। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনবেন, 600 কোটি মানুষের ভিতরে অনেক বড় বড় মেধাবী আছে, জ্ঞানী আছে, ডক্টর আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রকৌশলী আছে, সমরবিদ আছে, রাজনীতিবিদ আছে, অর্থনীতিবিদ আছে। এরপরে আপনি যদি দেখেন, বিরাট বড় বড় পদার্থবিদ, রসায়নবিদ, পারমাণবিক বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী আছে, অনেক বড় বড় মেধাবী আছে। কিন্তু তাদের মেধা, তাদের জ্ঞান আল্লাহ চিনতে তাদেরকে সাহায্য করে নাই। এই জন্য কাজী নজরুল ইসলাম চমৎকার করে তিনি বললেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। খুব মনোযোগ দেবেন, কালেমা পড়তে এত কোটি মানুষকে সাহায্য করে নাই তার মেধা, তার জ্ঞান, তার আকল। বলে কারণ কি জন্য সাহায্য করে নাই? রব্বুল আলামিন আপনার মতো আমার মতো সাধারণ মানুষকে আমার আল্লাহ কালেমার দৌলত দিয়ে আমাদের জিন্দিগি আল্লাহ ধন্য বানায় দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যদি আমরা মুসলমান না হতাম, যদি আমরা সনাতনী হতাম, তাহলে অবশ্যই কিছুদিন পরে দুর্গা পূজা আসতেছে,
ওই পূজা অর্চনার জন্য আমরা ব্যস্ত হয়ে যাইতাম। কথা ঠিক আছে না? পূজা অর্চনার জন্য ব্যস্ত হতাম। যদি আমরা বৌদ্ধ হতাম তাহলে বৌদ্ধ পূর্ণিমা আসার আগে আমরা বৌদ্ধ পূর্ণিমার উৎসব পালনের জন্য আমরা ব্যস্ত হতাম। যদি আমরা মুসলিম না হই, আমরা মাজুসি হতাম, তাহলে আগুন সামনে নিয়ে আগুনের সামনে সেজদায় পড়ে আগুনকে খোদা বলে মেনে নিতাম। যদি আমরা শিখ ধর্মের হতাম, গুরু নানকের মূর্তি বানাইয়া তার কবরের সামনে মূর্তির সামনে সেজদায় পড়ে মাথা নত করে তাকে খোদা বলে আমরা তার কাছে সব কিছু চাইতাম। যদি আমরা খ্রিস্টান হতাম তাহলে কুরুশ বানাইয়া তাদের বানানো ধর্মের উপরে ভিত্তি করে ঈসা রুহুল্লাহকে আল্লাহর ছেলে আর হযরত মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে আমরা মেনে নিই। খুদার একত্ববাদ ব্যতীত বহু খুদায় আমরা বিশ্বাসী হয়ে যাইতাম। আমরা পথভ্রষ্ট হয়ে যেতাম। গেলে কি হতো? আমার রব তা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম জাহান্নাম খালিদিনা ফিহা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার রব বললেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অবিশ্বাসী, মিন আহলিল কিতাব, ইহুদি খ্রিস্টান, ওয়াল মুশরিকিন, যারা শিরিক করেছে, মুশরিকত্ব করেছে, পাথর দিয়ে মূর্তি বানাইয়া মূর্তির সামনে যারা সেজদায় পড়ে মূর্তিকে খোদা যারা মনে করেছে, আমার রব বলেছেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে চলে যাবে, শাস্তির আবাসে তারা চলে যাবে। কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। চিরদিনের জন্য, স্থায়ীভাবে চিরদিনের জন্য তারা জাহান্নামে চলে যাবে। কোনোদিন আর কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। এরপরে আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা আমলে যারা পাকা হয়ে যাবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তামাম জগৎ সমূহের মধ্যে তারা শ্রেষ্ঠত্ব নিবে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আমি রব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাত বানাবো, ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। আমি জান্নাত বানিয়েছি, জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়েছে, মধুর নহর, দুধের নহর, পানির নহর আর শরবতের নহর। জান্নাতের নিচ দিয়ে এই নহর প্রবাহিত হয়ে আমার রব বললেন, কতদিন পর্যন্ত এই জান্নাতের মধ্যে তোমরা থাকবা? আমার আল্লাহ তা বলে দিলেন, খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরস্থায়ীভাবে এই জান্নাতের মধ্যে তারা থাকবে। কোনোদিন এই জান্নাত থেকে তারা বের হবে না। কোনোদিন এই জান্নাত থেকে তারা বের হবে না। এই জান্নাতের সুখ কোনোদিন শেষ হবে না, কখনোই শেষ হবে না। এই জান্নাতের সুখ, দুনিয়ার সুখ একসময় শেষ হয়ে যাবে, দুনিয়ার দুঃখ একসময় শেষ হয়ে যাবে, আমাদের পৃথিবীও একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাত কখনো শেষ হবে না, জান্নাত কখনো শেষ হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালা আলি সাইয়্যিদিনা, নবীর ইশকে যার দিল ভাই,
এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা বুঝতে কি কোনো অসুবিধা? তাহলে আল্লাহ আমাদেরকে কি দিলেন? ঈমান। একসাথে বলতে হবে, কি দিলেন? ঈমান। এবার ঈমান বুঝাই। লা ইলাহা, একসাথে বলেন লা ইলাহা, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ, একসাথে বলতে হবে ইলাহ, ইলাহ, রব নাই, জলে বলেন রব, খালিক, মালিক, রহমান, রহিম, গফুর, গফার, করিম, সত্তার, আল্লাহ সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি? সব। আল্লাহ ব্যতীত আর কিছু, এটা একটা পর্যায়। আল্লাহ ব্যতীত আর কিচ্ছু নাই। আপনারা আর একটু বুঝাই। চোখ দিছে কে? একসাথে বলতে হবে। যদি আল্লাহর চোখ ব্যতীত আপনি তাম দুনিয়ার সব বিজ্ঞানীদেরকে এক জায়গায় ডাকেন, ডাইকে চক্ষু বিজ্ঞানীদেরকে বলেন, চক্ষু বিজ্ঞানীরা তোমরা সবাই মিলে আল্লাহর চোখের মতো দেওয়া একটা চোখ বানায় দাও, পারবে? আচ্ছা, দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদেরকে ডেকে বলবেন, চিকিৎসা বিজ্ঞানীরা আল্লাহর দেওয়া একটা হার্ট, আল্লাহর দেওয়া একটা আত্মা, কলিজা তোমরা যদি পারো তো বানায় দাও। পারবে? সম্ভব না। ভালো করে বুঝবেন। সূর্যের আলোকে দেয়, বৃষ্টিকে দেয়, সাগরের জোয়ারকে দেয়, ঝর্ণাকে দেয়, জমিনের ফসলকে দেয়, নানান ফুলে ফলে 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 ভোরেকে দেয়, আমাদের হায়াতকে দেয়, মৃত্যুকে দেয়, মায়ের রেহেমের ভিতরে আমাদের খাবারকে দেয়, পুষ্টি রক্ত আমাদেরকে কে দেয়? আমার আছে কি? জোরে বলেন। জমি জমা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থবিত্ত, স্বাস্থ্য। আমার বাবাজি এখানে বসে আছেন, বয়স হয়ে গেছে। বাবাজি যৌবনকালে কিন্তু অনেক শক্তিশালী ছিলেন। কথা ঠিক আছে না? অনেক শক্তিশালী ছিলেন, কিন্তু 20 বছর বয়সের সেই শক্তি কি ওনার এখন আছে? ওনার হায়াত, ওনার স্বাস্থ্য, ওনার শরীর, ওনার পরিচর্যা যদি ওনার হাতের ভিতরেই থাকতো তাহলে উনি বৃদ্ধ হতেন না, কেউ বৃদ্ধ হতো না। সবার শক্তি নিজে নিজের মতোই বানায় রাখত। তাহলে বোঝা গেল আমাদের হায়াত, আমাদের শক্তি, আমাদের স্বাস্থ্য, আমাদের সৌন্দর্য, আমাদের চেহারা, আমাদের রিজিক, আমাদের খাবার, আমাদের যা কিছু আছে আমাদের হাতের ভিতরে। তাহলে আমার আছে কি? একসাথে বলেন, কিছুই। জোরে বলেন, আমার কি বলতে কিছু। এখনো যারা মেলায় ঘুরতেছে ওরা মনে করতেছে আমার অনেক কিছু। হ্যাঁ, কত সত্য। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা। আমি কিন্তু আপনাদেরকে মুক্তাসার একটা ব্যাখ্যা শোনাইলাম। লা ইলাহা, আল্লাহ ব্যতীত আর কোনো রব, আল্লাহ ব্যতীত আমার আর কিছু, সবই আল্লাহ। একসাথে বলে সব কার? সব কার? সব কার? আমরা কাকে দেব? সেজদা কার হবে? জিকির কার হবে? দোয়া করব কার কাছে? চাবো কার কাছে? এই বুঝে গেছেন আপনি। হিসাব সহজ, হিসাব সহজ, একেবারে সহজ হিসাব। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। আল্লাহ আপনার কাছে এটাই চাইছে। এটা কালেমার প্রথম অর্ধের, তৌহিদের, রুবুবিয়াতের প্রথম একটা পাঠের মুক্তাসার একটা ব্যাখ্যা আপনাকে শোনাইল যে আল্লাহ ব্যতীত আমাদের আর কিচ্ছু নাই, আসলেই কিছু নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ
আচ্ছা, আপনাদেরকে এই কোরআনের আয়াতের ব্যাখ্যা আরেকটু বুঝাই। পৃথিবীতে একটা শাসক ছিল, তার নাম চেঙ্গিস খান। সে 5 কোটি মানুষ হত্যা করেছিল তার সাম্রাজ্য বাঁচানোর জন্য। কত কোটি? হাই 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 হাই, 5 কোটি মানুষ। এটা সার্টিকানি কথা না, 5 কোটি মানুষ। সে 3 দিনে খাওয়ারিজুম সাম্রাজ্যের রাজধানী 3 দিনে 12 লক্ষ মানুষ হত্যা করেছিল। আহা, 3 দিনে 12 লক্ষ মানুষ জবাই করেছিল, 12 লক্ষ মানুষকে হত্যা করেছিল 3 দিনে। শুধু তার সাম্রাজ্য বাঁচানোর জন্য 5 কোটি মানুষ হত্যা করেছিল। বলেন, তার সাম্রাজ্য কি আছে? এরপরে আসলো রোম সাম্রাজ্য, 7000 বছর পৃথিবীতে টিকে রইল। বলেন, তাদের সাম্রাজ্য কি আছে? পার্সিয়ান সাম্রাজ্য 4000 বছর পৃথিবীতে রাজত্ব করল, সাম্রাজ্য কি আছে? উসমানীয় সাম্রাজ্য 600 বছর পৃথিবী শাসন করল, সাম্রাজ্য কি আছে? ব্রিটিশরা 200 বছর পৃথিবী শাসন করল, এখন কি সেই শক্তি আছে? একসময় মনে রাখবেন, মার্কিনীদেরও কিছুই থাকবে না। কিন্তু মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত এই নবীর এই ঝান্ডা কালেমার পতাকা আল্লাহর আকাশে উঠতেই থাকবে। কথা বলেন ঠিক না? এই সাম্রাজ্য কখনো শেষ হবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হাবিব আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। হুজুর আপনি বলে দেন, সাম্রাজ্যের মালিক আমি আল্লাহ, তামাম সৃষ্টির মালিক আমি আল্লাহ। আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি রাজত্ব ছিনায় নিয়ে যাই। তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ, আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনায় নেই। বলেন মালিককে। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিউকাশ তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিউকাশ তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লামা ইমাম ইবনে আসাকির তারিখ ইবনে আসাকিরের ভিতরে তিনি একটা ঘটনা লিখেছেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরত শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি একটা কাসাস লিখেছেন। আল্লামা
হযরত ইউসুফ নাবাহানী আল আজহারি, তিনি আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন চ্যান্সেলর ছিলেন, ভাইস চ্যান্সেলর, প্রধান মুহাদ্দিস ছিলেন। তিনি হুজ্জাতুল্লাহিল বালিগার ভিতরে একটা ঘটনা লিখেছেন, খুব মনোযোগ দিবেন। আরো অনেক অনেক কিতাবের ভিতরে ঘটনা এসেছে। প্রিয় নবীজি দুনিয়াতে আসবেন, আসারও বহু বছর আগে ইয়ামান দেশের একজন বাচ্চা ছিলেন। ইয়ামান দেশের বাচ্চাদেরকে বলা হতো তুব্বা, মিশরের বাচ্চাদেরকে বলা হতো ফেরাউন। আমাদের দেশে যেমন মোগল সাম্রাজ্য ছিল, মোগল সাম্রাজ্যের বাচ্চাদেরকে মোগল বাচ্চা বলা হতো। সালতানাতি আমলে বাচ্চাদেরকে সুলতান বলা হতো, নবাবী আমলে বাচ্চাদেরকে নবাব বলা হতো। সময়ে সময়ে রাজা বাচ্চাদের নাম চেঞ্জ হয়, কিন্তু স্থায়ী হয় না। আবার ভালো করে বুঝবেন, পৃথিবীর কোন রাজা বাচ্চা আমির উমরা স্থায়ী হয় নাই। এটা আজ আছে, কালকে নাই। তাদের নাম ধাম একসময় ছিল, অতীত হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে, লিখিত হয়ে গেছে, কিন্তু স্থায়িত্ব নেই। একজনের নাম কিয়ামত পর্যন্ত না, আজীবন স্থায়িত্ব থাকবে। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনার নাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। একসাথে বলবেন না মারহাবা? বল হুজুর কেমনে বললেন? আমি যেমনে বলতেছি এমনে শুনেন। ঢাকার আজানের সাথে ঠাকুরগার আজান কি টাইম একরকম হয়? মাগরিবে একসাথে বলেন। ঢাকার আজানের সাথে কি চট্টগ্রামের মাগরিবের আজান এক সময় হয়? ঢাকার আজানের সাথে কি কলকাতার আজান এক সময় হয়? মনে রাখবেন, ঢাকার আজানের সাথে মায়ানমারের রেঙ্গুনের আজান একসাথে হয় না, থাইল্যান্ডের আজান একসাথে হয় না, লাওসের আজান একসাথে হয় না, ভিয়েতনামের আজান একসাথে হয় না, মালয়েশিয়ার আজান একসাথে হয় না, ইন্দোনেশিয়ার আজান একসাথে হয় না, ফিলিপাইনের আজান একসাথে হয় না, ব্রুনাইয়ের আজান একসাথে হয় না, অস্ট্রেলিয়ার আজান একসাথে হয় না, মালদ্বীপের আজান একসাথে হয় না, শ্রীলঙ্কার আজান একসাথে হয় না, ইউরোপের আজান একসাথে হয় না, আমেরিকার আজান একসাথে হয় না, এই আফ্রিকার আজান একসাথে হয় না। 24 ঘন্টায় কখন না কখন কোনো না কোনো সময় আজান চলতে থাকে, আজান চলতে থাকে, কোনো না কোনো সময় আজান চলতে থাকে। আর যতবার আজান হবে ততবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ চলবে, আর ততবারে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলবে। আল্লাহর পরে নবীর নাম চলবে, আল্লাহর পরে নবীর নাম চলবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত আল্লাহর নামের পরে রাসূলের নাম চলবে, ইকামত চলবে, নবীর নাম চলবে, নামাজ পড়বে, তাশাহুদে রাসূলের সালাম চলবে, কোন সময়ের জন্য বন্ধ হবে না। তার অর্থ হলো পৃথিবীর কোন মিনিট, পৃথিবীর কোন মিনিট, পৃথিবীর সময়ের কোন মিনিট বাদ যায় না যেই মিনিটে আল্লাহ নামের পরে রাসূলের নাম উচ্চারিত না হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আপনি আমাকে ভূগোল ঘুরায় ঘুরায় দেখায় বুঝাই দেন, ভূগোল রে ঘুরায় ঘুরায় বুঝাই দেন। পৃথিবীর কোন মিনিট সময় অতিবাহিত হয় না যেই সময় আল্লাহ নামের পরে রাসূলের নাম উচ্চারিত না হয়। এটাকে আমরা চালু করছি না আল্লাহ করেছে? একসাথে বলেন আমরা না আল্লাহ? আল্লাহ নিজে চালু করে দিয়েছে, আমরা চালু করিনি, আল্লাহ নিজে চালু করে দিয়েছে। পৃথিবীর মানব জীবনের কোন মিনিট পাস হয় না আল্লাহ নামের পরেই রাসূলের নাম উচ্চারিত হবে, এটা আল্লাহ চালু করে দিয়ে রাখছে। এই জন্য আল্লাহ কোরআনে বললেন রাফা'না লাকা যিকরা, হাবিব আমি আপনার জিকিরকে, স্মরণকে সমুন্নত করেছি, প্রতিষ্ঠিত করেছি। জিবরিল আমিন এসে গেলেন, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আয়াতের তাফসীর কি আপনি জানেন? তাফসীর আবু হাতিমের ভিতরে 1200 বছর আগের লেখা, তাফসীরে তাবারির ভিতরে লেখা। জিবরিল আমিন এসে বললেন ইয়া নবী আল্লাহ আপনি কি এর তাফসীর জানেন? জিবরিল আমিনকে নবী বললেন জিবরিল আল্লাহু আলাম
আল্লাহ ভালো জানে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে নেন, ইদা যুকিরতু মাই, আল্লাহ জানিয়েছেন, আল্লাহ নিজে তাফসীর করে আমাকে পাঠিয়েছেন, আল্লাহর জিকির যেইখানে হবে আপনি নবীর জিকিরও সেইখানে হবে, আল্লাহর জিকির যেইখানে হবে আপনি নবীর জিকিরও সেইখানে হবে, আল্লাহর স্মরণ যেইখানে হবে আপনি নবীর স্মরণও সেইখানে হবে। একসাথে বললেন না মারহাবা। দাড়ি কার সুন্নত, আল্লাহর না নবীর? জোরে বলে। আল্লাহ দাড়ি রাখে না, আল্লাহর দাড়ি নেই। টুপি কার সুন্নত, আল্লাহর না নবীর? আল্লাহ টুপি মাথায় দেয় না, আল্লাহ পাগড়িও মাথায় দেয় না। ডান হাতে খাওয়া সুন্নত, আল্লাহর না নবীর? কারণ আল্লাহ নিজে খায় না। পেটের কিছু অংশ খালি রেখে খাবার খাওয়া সুন্নত, এটা কি আল্লাহর না নবীর? আল্লাহ নিজে খায় না। এইভাবে যদি হিসাব করে কষেন তাহলে মনে রাখবেন রসুলের জিন্দিগি ছাড়া কোনো জিন্দিগিই নাই। আসতে কোন কেন, জোরে বলে। নবীর জিন্দিগি ছাড়া কোনো জিন্দিগি নাই, কোনো জিন্দিগি নাই। ভালো আছেন? কোনো জিন্দিগি নাই। প্রিয় উপস্থিতি হাজিরি, তুব্বা মাল হুমায়রি, হুমায়রি বংশের বাচ্চাদেরকে তুব্বা বলা হতো। তিনি এই বাদশা চিন্তা করলেন, আমার তার একটা ছেলে ছিল, একটা ছেলে ইয়ামান থেকে মদিনা আসার পরে মদিনার লোকেরা তাকে হত্যা করল। মদিনার মানুষ তাকে হত্যা করার পরে এই বাদশা প্রতিশোধ নেওয়ার জন্য ইয়ামান থেকে বিরাট একটা বাহিনী নিয়ে রওনা হলো। বিরাট একটা বাহিনী নিয়ে রওনা হয়ে গেল। এত বড় বাহিনী আনলো, 1,30,000 অশ্বারোহী, 1,32,000 পদাতিক সৈন্য নিয়ে বের হয়ে আসলো। বিরাট এই সৈন্য নিয়ে ওনার সাথে প্রায় 15,000-এর মতো বড় বড় হেকিম এবং আলেমরা উপস্থিত ছিল। এই বাদশা সদর ইয়ামান থেকে সৈন্যবাহিনী নিয়ে মদিনার উপকণ্ঠে আসলেন। মদিনাতুল মুনাওয়ারা আসার পরে এই বাদশা যখন মদিনার মানুষদেরকে হত্যা করবেন, তিনি ঘোষণা দিয়ে দিলেন, এই মদিনার একটা মানুষ আমি দুনিয়াতে জীবিত রাখব না, কারণ এই মদিনার মানুষ আমার একটা মাত্র সন্তানকে হত্যা করে ফেলেছে। অতএব আমি একটা মদিনার মানুষেরও জীবন্ত দেহ চাই না, মৃত চাই। মদিনাকে বিরাম করে দেওয়া হবে, এই মদিনাকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। এই নিয়ত করে যখন উনি সৈন্যবাহিনী নিয়ে আসলেন, ওনার সাথে যিনি প্রধান আলেম ছিলেন ওই জমানার, ওই ধর্মের, ওই সময়ের, তখন তিনি বললেন, বাদশাহ মেহেরবানি করে আমার দুইটা কথা শোনেন। বাদশাহ বলল, আপনি বলেন, কি বলতে চান? বলে, বাদশাহ আপনি ইয়াসরিবের মানুষকে হত্যা করবেন না। মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের মানুষকে আপনি হত্যা করবেন না, আপনি প্রতিশোধ নিয়েন না। বলে, কেন নেব না? বলো, তারা আমার সন্তানকে হত্যা করেছে, আমি প্রতিশোধ না নিয়ে এই মদিনা থেকে ইয়াসরিব থেকে আমি ইয়ামান ফিরে যাব না। অবশ্যই আমি বাদশাহ লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আমি আসছি প্রতিশোধ নেওয়ার জন্যে। এই ইয়াসরিবকে আমি একেবারে মাটির সাথে মিশিয়ে দেব, প্রত্যেক ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেব, প্রত্যেকটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাইকে হত্যা করে ফেলব, আমি কাউকে জীবিত রাখবো না। তখন এই বাদশাকে আলেমরা ডাক দিয়ে বলল, বাদশাহ শোনেন, আপনি কেন এই জনপদের মানুষকে মারবেন না? শোনেন, আমাদের তাওরাত জবুর ইনজিল থেকে আমরা বুঝতে পারলাম এই জনপদে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের আবাসস্থল হবে। এই জনপদের মানুষেরা আখিরি নবীকে আশ্রয় দিবে, এইখানেই তার রওজা হবে, এখান থেকেই তিনি তামাম দুনিয়াতে দিন প্রচার করবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? শোনেন, ভালো করে শোনেন, এই বাদশার অন্তর কেঁপে উঠল, উনি ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে বলতেছেন, আহা, আখিরি নবী আসবে, আখিরি নবী আসবে। বল, হা, আখিরি নবী আসবে, এটা ওনার হিজরতগাহ, এইখানে তিনি বাসস্থান করবেন, এইখানেই তেনার বংশ হবে, এখানেই তিনি ঘুমাবেন। কিয়ামত পর্যন্ত উনার উম্মত এই জমিন তাদের অধিকারে থাকবে, কিয়ামত পর্যন্ত এই জমিনের কেউ ক্ষতি করতে পারবে না।
সুবহানাল্লাহ বললেন না? না একসাথে বলেন, মাদিনাতুম মুনাওয়ারা, মাদিনাতুম মুনাওয়ারা। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত এই একটাই জনপদ, যেই জনপদে ফাসিকি, খারাবি, হারামি, শরাবি, নাফাকি কিচ্ছু ঢুকবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ এটাকে নিরাপত্তা দিবে ফেরেশতা দিয়ে। এমনকি মুসলিমদের সবচেয়ে কঠিন শত্রু, একেবারে ইমানদারদের জন্য সবচেয়ে ভয়াবহ শত্রুর নাম দাজ্জাল। হাই সর্বনাশ! তার চেয়ে ভয়াবহ শত্রু ইমানদারদের জিন্দেগিতে কখনো আবির্ভূত হবে না। এই দাজ্জাল পর্যন্ত মদিনার হাউদের নিকটবর্তী হয়ে, সীমানার নিকটবর্তী হয়ে এখান থেকে ফেরেশতাদের পিটুনি খেয়ে দাজ্জাল পলায়িত হবে। কখনো মদিনাতুল মুনাওয়ারা দাজ্জালও ঢুকতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আলেমরা বলতেছে, বাচ্চা এই জনপদের মানুষকে আপনি হত্যা করবেন না। কেন? কিয়ামত পর্যন্ত আখির নবীর উম্মতদের দখলে এই জমিন থাকবে। কিয়ামত পর্যন্ত তার উম্মতরা এই জমিন শাসন করবে, কিয়ামত পর্যন্ত শাসন করবে। হুমায়রি বাদশা চিন্তায় পড়ে গেলেন, বলো কি তোমরা কথা কি সত্য? আলেমরা বলল, বাদশা কথা একেবারে সূর্যের মতো স্পষ্ট, আমরা ভুল বলি নাই। বাদশা গো, আপনি এই জনপদকে হত্যা করবেন না। যদি আপনি করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে লানত নেমে আসবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। বাদশা, আপনি এই জনপদকে সম্মান করেন, এই জনপদকে আপনি তাজিম দেন। এই জন্য শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর জীবনীর ভিতরে আসছে, উনি যখন মদিনাতে যাইতেন উনি জুতা খুলে ফেলতেন। মদিনাতুল মুনাওয়ারার হাউদের মধ্যে জুতা পরতেন না, কখনো পায়খানা পেশাব করতেন না। আমাদের মাযহাবের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তেনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী, তেনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, সাহাবী রাসূল, মুফতি সাহাবী, সাহাবীদের মধ্যে তিনি গ্র্যান্ড মুফতি ছিলেন। মারহাবা বলবেন না? সাহাবীদের মধ্যে গ্র্যান্ড মুফতি, মদিনার গ্র্যান্ড মুফতির নাম শুনে যান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি হচ্ছেন মদিনার গ্র্যান্ড মুফতি, সাহাবায়ে কিরামের ভিতরে গ্র্যান্ড মুফতি, আল্লাহ রসুলের পছন্দের মুফতি। ওনার ফতোয়ার পরে আবু মুসা আশআরীর মতো মুফতি সাহাবীও ফতোয়া দেন নাই। ওনার ফতোয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের মতো মুফতি সাহাবী, মুফাসসির সাহাবী পর্যন্ত ফতোয়া দেন নাই। ওনার ফতোয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো রইসুল মুফাসসিরিন সাহাবী, মুফাসসির সাহাবী ফতোয়া দেন নাই। ওনার ফতোয়ার পরে হযরত ওমরের মতো সাহাবীও পর্যন্ত ফতোয়া দেন নাই। একসাথে বলবেন না মারহাবা? এত বড় মুফতি সাহাবী, তার ছাত্রের নাম হযরতে ইব্রাহিম নখী, তার ছাত্রের নাম আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। একসাথে বলবেন না মারহাবা? তা ওনরা হাত বাঁধছে নাভির নিচে, আমরা কি মাথার উপরে বাঁধবো? কি আশ্চর্য! দেশে কি পরিমাণে ফিতনা বেরোইছে, আপনি হিসাব করলে আপনার গা শিহরে উঠবে। ভয়াবহ ফিতনা। এই ফিতনার নাম হচ্ছে আহলে মুজাসসিমা। এরা আল্লাহকে দেহবাদী মনে করে। এদের বিশ্বাস হচ্ছে আল্লাহর আকার আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে। আল্লাহ মানুষের মতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল আযীম। লাইসা কামিসলিহি শাই। রব বলেছেন, আমি আল্লাহর সাথে কোনো মেসাল হবে না, আমি রবের সাথে কোনো মেসাল দিবে না। আল্লাহ শুরু নাই, শেষ নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, ব্যাস নাই, ব্যাসার্ধ নাই। আল্লাহ কোনো কাল, সীমা, সময়ের ভিতরে তিনি নির্দিষ্ট না। আল্লাহ সময় সৃষ্টি করেছেন, জীবন মৌত আল্লাহ সৃষ্টি করেছেন, আলো আধার আল্লাহ সৃষ্টি করেছেন, জিন্দিগি আল্লাহ সৃষ্টি করেছেন, কুল মাখলুক আল্লাহ নিজে সৃষ্টি করেছেন, দৈর্ঘ্য প্রস্থ ব্যাস ব্যাসার্ধ আকার আকৃতি আল্লাহ সৃষ্টি করেছেন। তো রব কি করে আকৃতির বিদ্যুৎ সীমাবদ্ধ থাকে? রব কি করে হায়াত মৌতের মধ্যে থাকে? রব কি করে সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে? রব কি করে দৈর্ঘ্য আর প্রস্থের ভিতরে সীমাবদ্ধ থাকে? এই জন্য আল্লাহ অসীমাবদ্ধ, আল্লাহ নিরাকার। আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহ নিরাকার। আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো সীমানা নাই, আল্লাহর কোনো বয়স নাই, আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই, আল্লাহর কোনো দৈর্ঘ্য নাই, আল্লাহর কোনো প্রস্থ নাই, সময়ের সাথে সম্পৃক্ত না, কালের সাথে সম্পৃক্ত না। আল্লাহ জীবন ও মৃত্যুর
বলা, মৃত্যু দেনে বলা, রিজিক দেনে বলা, একসাথে বলবেন না মারহাবা? নাম হচ্ছে আহলে মুজাসসিমা। ভয়ঙ্কর সিস্টেম তাদের, খুবই মারাত্মক। হাসতে হাসতে জাহান্নামে চলে যাবে, হাসতে হাসতে জাহান্নামে যাবেন, হাসতে হাসতে। আপনি নিজেও বুঝতেছেন না যে আপনি কি করতেছেন, আপনি নিজেও বুঝেন। হাসতে হাসতে জাহান্নামে চলে যাবে। এক গলাতিয়াবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হাজিরিন, বাদশা ডাক দিছে, হে আলেমেরা, আখিরি নবী ধরাতে আসবে? বলে হ্যাঁ, তিনি আসবেন এবং তিনি এই জমিনে বসবাস করবেন। তিনি এই জমিনে বসবাস করবেন, শুধু বসবাস না, এই জমিনে তিনার রওজা হবে, তার উম্মতই জমিন দখল করবেন। আহা, হযরতে বাদশা ডাক দিয়ে বলতেছে, হে আলেমরা, তাহলে বলো আমি কি করতে পারি? ওই নবীর কথা শোনার পরে আমার মন কাঁদতেছে। আমি যদি ওই নবীর উম্মত হতে পারতাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে, বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? তা আবারও বলি, রাস্তাঘাটে যারা আছেন, বাহিরে না থাকি ভাই, ভিতরে এসে বসলে এটা বরকতওয়ালা হবে। যে কথাগুলি চলবে, এই কথাগুলি কাল আর আপনি পাবেন না। এই মজলিসটা কাল আর কায়েম হবে না। এই মজলিসটা আজকের এখানেই সীমাবদ্ধ হবে। কথা ঠিক আছে না? মোনাজাত শেষ, মজলিসও শেষ। ভালো করে শুনবেন। একজন বাদশাহ, তিনি বলতেছেন, তাহলে আমি কি করতে পারি? আহা, আমি যদি সেই নবীর উম্মত হতে পারতাম। একটু ভাবেন তো, সেই দিনের এত বড় প্রভাবশালী বাদশাহ আরবের, তিনি বলতেছেন, আহা, আমি যদি সেই নবীর উম্মত হতে পারতাম। খুব মনোযোগ দিবেন। বাদশাহ এবার ডাক দিলেন, আলেমরা, তাহলে তোমরা শোনো, আমি তো এই নবী পাবো না বুঝি, তবে আমার হায়াতের জীবনে যদি পাইতাম আমার জীবন ধন্য হতো। একটা কাজ করো, ঠিক আছে, তোমাদের কথায় আমি আখিরি নবীর দিকে তাকাইয়া আমার সন্তান হত্যার প্রতিশোধ আমি নিয়ে নিলাম না, আমি মদিনার মানুষদেরকে ক্ষমা করে দিলাম নবীর সম্মানে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? রাসূলের সম্মানে আমি আমার সন্তান, কলিজার টুকরা সন্তান হত্যার বিচার প্রতিশোধ বাদ দিয়ে দিলাম। বাদশাহী কার? একসাথে বলতে হবে, কার? দুজাহানের বাদশাহী আল্লাহ কাকে দিছে? রসুলকে দিছে। দুজাহানের সরদারি আল্লাহ তার রসুলকে দিছে। দুজাহানের সরদারি আমার আগে আমার তাওহীদ ভাই নুরুল হাসান তাওহীদ সাহেব, তিনি এই বিষয়ের উপরে আলোকপাত করেছেন। তিনি হাদিস বলেছেন, তিনি আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে দুজাহানের সরদারি সাইয়্যিদি বাদশাহী আল্লাহ তার রসুলকে দিয়েছিলেন। এই দুজাহানের বাদশার দরবারের দিকে নজর করে দুনিয়ার এক বাদশা কি করলেন? তিনি প্রতিশোধ বাদ দিয়ে বললেন, আহা, আমি যদি নবীকে পাইতাম তাহলে আমার জিন্দিগির সমস্ত বাদশাহী দিয়ে ও রসুলের দ্বীনের খেদমত করে যাইতাম। একসাথে বলো আল্লাহু আকবার। আমরা কি করি? মসজিদে গেলে সিরা টাকা, অসল টাকা দেওয়ার ধান্দা করি, যে কোনটা অসল আছে এটা মসজিদে দেওয়া যায় কিনা, অসল টাকাটা দেওয়ার চেষ্টা করি। আর মাহফিলের জন্য চাইলে অনেকেই খুব কষ্ট পায় যে আমার পকেটের টাকা চলে যেতেছে, খুব কষ্ট পায়। অনেকের কাছে লাগে, কারণ নিজের সম্পদ এটা পকেট থেকে চলে গেলে অনেকের কষ্ট পাওয়াটা স্বাভাবিক। আবার কেউ খুশিও হয় যে যাও আমি মাহফিলে শরীক হইলাম। কথা ঠিক আছে না ভাই? এই বাদশা খুশি হয়ে গেছে যে যাও আমি আমার আখিরি নবীর জন্য আমার বাদশাহীর এই স্বভাবকে
আমি এই প্রতিশোধকে আমি ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। তখনই আলেমদের যিনি প্রধান ছিলেন তিনি বলতেছে, বাদশাহ আমরাও এই জমিন ছেড়ে যাব না, আমরা এখানে চিরস্থায়ীভাবে বসবাস করতে চাই। তো বাদশাহ বললেন, কেন? তখন আলেমদের যিনি প্রধান ছিলেন তিনি ডেকে বললেন, বাদশাহ চিরস্থায়ীভাবে এই জমিনে আমরা বসবাস করতে চাই এই জন্য, চিরস্থায়ীভাবে জমিনে আমরা বসবাস করতে চাই এই জন্য যে আমরা আখিরি নবী পাবো, আখিরি নবী পাবো আমরা। আখিরি নবী আসবে, যদি আমাদের জমানাতে আসে তাহলে আমরা আমাদের এলেম দিয়া, জীবন দিয়া, হায়াত দিয়া ওই নবীর খেদমত আমরা করব। যদি রসুল না পাই তাহলে অবশ্যই এই জমিনে আমাদের কবর হবে। এই জমিনে কবর হওয়ার পরে আল্লাহর নবী জমিনে আসবেন, নবীজির কদমের ধুলা বালিগুলি আমাদের কবরের উপরে এসে পড়বে। নবীজির ছোঁয়ার কারণে আমাদের কবরটাকে আমার আল্লাহ উজালা বানায় দেবে। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাদশা ডেকে বলে, তোমরা কতজন আলেম থাকবে? বলে আমরা 400 আলেম এখানে থেকে যাব। বাদশা বললেন, ঠিক আছে তোমরা 400 আলেম থাকবা। এই 400 জনের জন্য আমি একটা খেদমত করে যেতে চাই। আমার রাজস্ব অর্থ থেকে 400 জনের জন্য আমি বাড়ি নির্মাণ করে যাব। আর আমার নবী এই জমিনে হিজরত করে আসবে, আমি আমার সেই নবীর জন্যে একটা ঘর আলাদা নির্মাণ করে দিয়ে যেতে চাই। বাদশা 400 বাড়ি নির্মাণ করলেন, আখিরি নবীর জন্য আলাদা একটা ঘর নির্মাণ করলেন। ঘর নির্মাণ করে ঘরের চাবি এবং একখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তুব্বা বাদশা, তুব্বা ইয়ামানের তুব্বা বাদশার পক্ষ থেকে আখিরি নবীকে সালাম। হুজুর, আমি যদি জিন্দা থাকতাম, আমার জমানে আপনাকে পাইতাম, তাহলে অবশ্যই আমার বাদশাহী দিয়ে জিন্দেগি দিয়ে আপনার দ্বীনের খেদমত করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনেই আমি আপনাকে মহাব্বত করেছি, আপনার উপরে ঈমান এনে ফেলেছি। হুজুর, আপনি আমাকে কবুল করে নেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বাড়ি নির্মাণ করে রেখে গেলাম, যদি আমার চিঠি আপনার হস্তগত হয়, এই হামাল হুমায়রি বাদশাকে আপনি কবুল করে নেবেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? তার উম্মত হয় নাই, উম্মতের আশায় কেঁদেছিল। আমরা উম্মত হয়েছি কিন্তু রসুলের উম্মত হয়ে কিছু করতে পারি নাই। কি কথা ঠিক কিনা? তারা উম্মত হয় নাই কিন্তু উম্মত হওয়ার আশা ব্যক্ত করেছিল, আর আমরা উম্মত হয়েছি কিন্তু কিছু করতে পারি নাই। ব্যর্থতা বুঝে যাবে। আমরা উম্মত হয়েছি কিন্তু কিছু করতে পারি নাই। তারা উম্মত হয় নাই কিন্তু উম্মত না হয়েও উম্মত হওয়ার আশা নিয়ে তারা তাদের অর্থ সম্পদগুলি রসুলের কদমে সমর্পণ করে দিয়ে আল্লাহর রাহে ব্যয় করে দিয়ে গেছে। এই হুমায়রি বাদশা 400 বাড়ি নির্মাণ করলেন। 400 বাড়ি নির্মাণ করে একটা বাড়ি রসুলের জন্য রেখে দিলেন। এ বাদশা তিনি রওনা করলেন, চলে গেলেন। তিনি চিঠি এবং চাবিখানা দিয়ে গেলেন প্রধান আলেম যিনি তাওরাত জবর পারদর্শী বড় আলেম যিনি ছিলেন, তিনার কাছে দিয়ে গেলেন। তিনার কাছে দিয়ে যাওয়ার পরে তিনার কাছে বললেন, দেখেন আপনার হাতে আমি আমানত দিয়ে গেলাম, যদি আপনার জমানাতে নবী আসে তাহলে আপনি নিজে হাতে চিঠিখানা পৌঁছাবেন, আর যদি আপনার জমানাতেই নবী না আসে
আপনি ওসিয়ত করে যাবেন আপনার সন্তানদের মাঝে, বংশ পরস্পরায় যেন এই আমানত তারা টিকিয়ে রাখে এবং বংশ পরস্পরায় যেন এই চিঠি এবং চাবি আখিরি নবী রাহমাতুল্লিল আলামিনের হাতে যে পৌঁছায়। এই চিঠিখানা ওইভাবে রেখে দেওয়া হলো, প্রধান আলেমের জমানাতে হলো না, যেতে 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 বহু বছর পার হলো। আল্লাহর নবী রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা আসলো, কুরআনুল কারীম নাজিল হয়ে গেল। আল্লাহর মেহবুব নবীজি মদিনা মুনওয়ারার দিকে রওনা করবেন, হিজরত করবেন। রহমতের নবী হিজরতের সময় ঘনিয়ে গেল, কারণ মক্কার কাফেররা নবীজিকে আরাম দিল না, শান্তি দিল না, থাকতে দিল না, বাধা প্রয়োগ করলো। রহমতের নবীজি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করবেন। হযরত আবু বকরকে বলেন, আবু বকর হিজরত করা লাগবে, তুমি রেডি থাকিও, প্রস্তুতি নিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন। রাতের পর রাত চলে গেল, প্রথম রাত চলে গেল, নবী আসলেন না। দ্বিতীয় রাত চলে গেল, এইভাবে সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, নবী আসলেন না। নবী আসলেন না, আসলেন না, কয়েক মাস পার হয়ে গেল, নবী আসলেন না। কিন্তু তিনি বিছানায় গেলেন না, স্ত্রীর সাথে শয্যাশায়ী হলেন না, বাচ্চাদেরকে সময় দিলেন না, নিজের কলিজার টুকরা বিবিকেও সন্তান সময় দিলেন না, নিজের জীবনকে আরাম দিলেন না, বিছানাতে তিনি ঘুমাইলেন না, একটা সেকেন্ডের জন্য তিনি ঘুম দিলেন না। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, নবী আসবে, নবী আসবে, রসুল আসবে, রসুল আসবে, রসুল আসবে। হঠাৎ একদিন আল্লাহর নবী ঘরের মধ্যে দরজায় টোকা দিলেন। আবু বকর দরজা খুলে গেল, সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসছেন। নবীজি বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে, হুজুর হিজরত করা লাগবে বলে ঘোষণা দিয়েছিলেন, তখন থেকে আমি আবু বকর আপনার অপেক্ষায় আছি। আল্লাহর কসম করে বলি, আপনার আবু বকর একটা মুহূর্তের জন্য বিছনায় পিঠ লাগে নাই, চোখে ঘুম আনে নাই। আমি দরজার সাথে আপনি নবীর অপেক্ষায় দাঁড়ানো আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন আসবেন? আমি যদি ঘুমিয়ে থাকি কাফেররা এসে আপনাকে কষ্ট দিবে, আপনি আবু বকর আবু বকর বলে ডাকবেন, কাফেররা জেনে যাবে হুজুর আমি ঘুমাই নাই, দরজাতে আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি। নবী আমার বলেন, আয়েশা রে, এই সময়টা আল্লাহর কাছে এত বেশি পছন্দের হয়েছিল, আমার রবের কাছে এত বেশি ভালো লেগেছিল, আমার রব আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন আমার আবু বকর এই সময়ের জিন্দেগির আমল, এই সময়ের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার তামাম উম্মতের নেকি আর এক পাল্লায় দিলে এই সময়কার নেকি আবু বকরের নেকের ওজনের সমান হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার দিকে তাকান তো, হযরত আবু বকর কি আল্লাহর জন্য দাঁড়িয়েছিলেন না রসুলের জন্য? হিসাব সহজ। বাদশা কি বাড়ি বানিয়েছিলেন আল্লাহর জন্য না রসুলের জন্য? বলে আল্লাহর জন্য করলেন না, কারণ কি? তারা আল্লাহ চিনতেন না। আল্লাহ চিনছেন রসুল দিয়ে। আবার বুঝেই, ১৬ লক্ষ সাহাবী আল্লাহ চিনে নাই, আল্লাহ চিনত না তারা। যদি আল্লাহ চিনত তাহলে হেরেমের ভিতরে ৩৬০টা মূর্তি থাকার কথা না। কথা ঠিক আছে না? তারা আল্লাহ চিনত না, ফেরেশতা চিনত না, কবর বুঝতো না, হাসর জানতো না, দুনিয়া চিনতো না, ঈমান কি জিনিস জানতো না, সৃষ্টিকর্তা আল্লাহ এক এটা তারা কেউ বুঝতো না। বুঝাইছেন কে? নবীজি। চিনাইছেন কে? নবীজি। নামাজ দিয়েছেন কে? নবীজি। রোজা শিখাইছেন কে? নবীজি। আমাদের দিন ও মিল্লাত, ঈমান, আখিরাত, কবর, হাসর, দোয়া, জিন্দেগি সব আমাদের নবী হাতে কলমে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল আমাদেরকে শিখাইছে। কথা বলেন ঠিক কিনা? রসুল শিখিয়েছে, রসুল নিজে হাতে প্র্যাকটিক্যাল শিখিয়েছেন। রসুলকে শিখিয়েছেন কে? আল্লাহ সরাসরি নিজে শিখিয়েছে। মারহাবা বলবেন না? ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। হুজুর উম্মতকে আপনি শিক্ষা দেন, উম্মত যাহা জানতো না আপনি উম্মতকে সেটা শিখাবেন, সেই জন্য আপনাকে পাঠাইছি। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আপনাকে তাদের মাঝে রসুল বানিয়ে পাঠিয়েছি, আপনি আমার আয়াতসমূহ, এর হুকুমতসমূহ, এর বিধানাবলী, এর মাসালাগুলি, এর হাকিকত এবং শরীয়ত আপনি উম্মতকে
উম্মতকে শিক্ষা দিবেন আয়ুযাক্কিকুম, উম্মত নাফাক আছে, উম্মত অপবিত্র আছে, ইমানের দৌলত দিয়া, কালেমার দৌলত দিয়া, পাক পবিত্রতা বানাইয়া, জিকিরের দৌলত দিয়া, আপনার এশকে দিয়া তাদের দিলকে উজালা বানাইয়া আপনি পাক সাফ পবিত্র বানায় দিবেন। একসাথে বলবেন না মারহাবা? না আমি বলিনি, আল্লাহ কোরআন থেকে বলতেছি, আল্লাহ কোরআন থেকে বলতেছে, আমি বলিনি। আল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। হিকমত হলো আপনি রাসূলের সুন্নাহ শিক্ষা দিবেন, আপনি নবীর আদর্শ শিক্ষা দিবেন। কিতাব হচ্ছে আমি আল্লাহর কোরআন শিক্ষা দিবেন। একসাথে বললেন না মারহাবা? শিখাইছে কিনা? কথা বলেন, নবীজি শিখাইছে কিনা? কথা বলেন, রাসূল শিখাইছে কিনা? শিখাইছে। রাসূলকে আল্লাহ শিখাইছে, আর রাসূল উম্মতকে শিখাইছে। একসাথে বলেন না মারহাবা? রাসূলকে কে শিখাইছে? জোরে বলে, আর জোরে বলে। এই জন্য ওনার ভুল, জোরে বলে, ওনার ভুল, ওনার আইব, দোষ, ত্রুটি, খাতা কিচ্ছু নেই। উনি মাসুম, বেগুনাহ, আগেও পরেও, আগেও পরেও, সবসময়ের জন্য নির্ভুল। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা জিন্দিগি মনে রাখবেন, সারা জিন্দিগি মনে রাখবেন উনি নির্ভুল। বলে কেন নির্ভুল? ওনার যদি ভুল হয় তো কোরআনে সন্দেহ আসবে, কোরআনে যদি সন্দেহ হয় তো রবে সন্দেহ আসবে, আর রবে যদি সন্দেহ হয় তাহলে ইমানই শেষ। এই জন্য নবীর জীবনে কোনো ভুল, কেউ যদি রাসূলের ভুল ধরতে চায় তাহলে বুঝবেন সে কাজ্জাব। সে কি? একসাথে বলেন, সে কি? কাজ্জাব, কাজ্জাব, কাজ্জাব। সে অনেক বড় কাজ্জাব, অনেক বড় নাফরমান, সে অনেক বড় নাফরমান, যে নাফরমানির কোনো স্তর হয় না, নাফরমানির একবারে শেষ স্তর। খুব হিসাব। হুমায়ুন বাদশাহ 400 বাড়ি নির্মাণ করে উনি ইয়ামান চলে গেলেন। নবীর হিজরতের সময় আসলো, সিদ্দিক আকবরকে নিয়ে রওনা করলেন। হিজরতের অনেক লম্বা ঘটনা। যদি কোনোদিন হারামে যান, আবার শোনেন, যদি কখনো হারামে যান, হারামে গেলে দেখবেন কবুতর আছে, কবুতর, অনেক কবুতর আছে, আছে না? যারা উমরা করছেন, হজ করছেন, তারা দেখবেন অনেক কবুতর আছে। বলতে পারেন এই কবুতরের জাত কোন জাত? আর জালালি তো নাম শুনছেন, কিন্তু কোথার থেকে আসছে জানেননি? জানেন না। এটা আজকে আপনাদেরকে তথ্যটা জানেন। আল্লাহর নবী হিজরতে গেলেন, দুইটা পাহাড় আছে, জাবালে সৌর, সৌরের পাশে জাবালে সাবির। মনে রাখেন, জাবালে সৌর, সৌরের পাশের পাহাড়ের নাম হচ্ছে জাবালে সাবির। তো প্রথমে রাসূল জাবালে সাবিরে উঠলেন। জাবালে সাবিরে উঠার পরে জাবালে সাবির আল্লাহ রাসূলকে সালাম দিলেন। মারহাবা বলেন। কিসে সালাম দিল? পাহাড়ে। কিসে সালাম দিল? কাকে সালাম দিল? নবীকে। এটাই হচ্ছে নবুয়ত, এটাই হচ্ছে রাসালাত। পাহাড় রাসূলকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে কোনো গুহা নাই, আমি আপনাকে কোথায় আশ্রয় দিব? কাল দিনের ভাগে কাফেররা এসে যদি আমার উপরে আপনাকে আঘাত করে, রক্ত ঝরায়, প্রিয় নবী কিয়ামতের ময়দানে জাবালে সাবির আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? হাই 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 হাই, কি ভাবতেছেন? তারা ভয় করে কাকে? আল্লাহকে। আরো বুঝাই, কুত্তা বেঈমানি, জোরে বলেন, কুত্তা বেঈমানি, বিড়ালেও বেঈমানি, মুরগিতে বেঈমানি, ডিম আপনার ঘরেই পারে। কথা ঠিক আছে কিনা? গরুতে দুধ আপনাকে দেয়, যদি গরু লাইতেই তো তাহলে আপনার 14 গোষ্ঠীর পক্ষেও সম্ভব ছিল না দুধ দহন করা। বলে হুজুর গরুর দুধ খাবো না, তাহলে যদি পারেন তো একটা বাঘের দুধ দোহাই নিয়ে আসে। কারণ বাঘের আল্লাহ আপনার বাধ্য করে নাই, গরুকে আল্লাহ বাধ্য করেছে, উট, দুম্বা, খাসি, ভেড়া, বকরিকে আল্লাহ আপনার বাধ্য করে দিয়েছে। এই জন্য এটার নাম দিয়েছে গৃহপালিত পশু। গৃহপালিত পশু। বাঘে গৃহপালিত হয় না। বন গরু আপনি যতই আদর করেন ও গৃহপালিত হবে না। ও আপনাকে সুযোগ পাইলেই বাটাম চালান দিয়ে দেবে। বাটাম চালান বুঝছেন? ও শিং দিয়ে গুতাই আপনার জান শেষ করে দেবে, সুযোগ পাইলেই আপনার সারছে। আর যদি একবার ছুটতে পারে
তা আপনি জিন্দিগিতে লাগাল পাইতেন না। কিন্তু গরু ছুটে গেলেও আপনি তারা দৌড় টোর দিয়ে ধরে টরে নিয়ে আদর যত্ন করলে আবার আপনার পিছ পিছ চলে আসবে, কারণ আল্লাহ আপনার বাধ্য করে দিছে, ও বেঈমানি করে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, মনে রাখেন, আল্লাহ আপনার বাধ্য করছে, ও বেঈমানি করে নাই, ওটাকে আপনার বাধ্য করে দিয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর আইন মেনে চলে। আমার আল্লাহ বলেন, আমার রব বললেন, আলাম তারা, হুজুর আপনি কি লক্ষ্য করেন নাই, আপনি কি দেখেন নাই, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনে, ভূমণ্ডল ও নবমণ্ডলের ভিতরে, সপ্তম আসমান আর সপ্ত জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। সেজদা কাকে দেয়? ভয় করে কাকে? যদি কোনোদিন মদিনাতে যান তো দুইটা পাহাড়ের পরিচয় দিয়ে যায়। যদি কোনোদিন মদিনাতে যান দুইটা পাহাড়ের পরিচয় দিয়ে যায়। একটা পাহাড়ের নাম হচ্ছে জাবালে উহুদ। জাবালে উহুদে যাইয়া উহুদের পাহাড়ে বসবেন, বৈশা বলবেন, উহুদ রে, আমি সহিহ বুখারীতে রসুলের জবানে হাদিসে শুনছি তুমি নাকি নবীকে ভালোবাসতা আর রসুল নাকি তোমাকেও ভালোবাসত। কে আসতে হয়ে গেল না? উহুদ রে, আমি উম্মত বাংলাদেশ থেকে আসছি, আমি তোমাকে ভালোবাসি কারণ রসুল তোমাকে ভালোবাসত আর তুমি রসুলকে ভালোবাসত। তারিখ ইবনে শিব্বার ভিতরে ইমাম ইবনে শিব্বা 1200 বছর আগের কিতাবে লেখছেন, আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত তোমরা শোনো, উহুদ পার হচ্ছে জান্নাতের দরজার সামনে, একেবারে জান্নাতে যখনই ঢুকবেন তখনই দরজার পাশে উহুদকে দেখবেন, আলা মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হচ্ছে জান্নাতের পাহাড়, এই জান্নাতের দরজার সামনে উহুদকে আল্লাহ দাঁড়া করায় রাখবে শুধু রসুলকে ভালোবাসার জন্য। একসাথে বললেন আল্লাহু আকবার। বুঝে যান, আপনি শুধু বুঝে বুঝে বাড়ি যাবেন। যদি মদিনার থেকে আপনি ইহরাম বেঁধে হজে আসেন, অনেকের হজের ওমরার ইহরাম মদিনার থেকেও বাঁধা হয়, তো মদিনার থেকে যেই মসজিদে ইহরাম বাঁধবেন এটার নাম জুল হুলাইফা। জুল হুলাইফার বাম পাশে একটা পাহাড় দেখবেন, এটার নাম জাবালে নার, এটার অরিজিনাল নাম হচ্ছে জাবালে আইর। বলেই দিয়ে যাই, জাবালে আইর, এই পাহাড়কে জাবালে নার বলা হয়। কেন? এই পাহাড়টা আল্লাহ রসুলের সাথে দুশ্মনী রাখত। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, মদিনাতে দুইটা পাহাড়, একটা পাহাড় আমাকে ভালোবাসে আর একটা পাহাড় আমার সাথে দুশ্মনী করে। পুরা মদিনার মাঝখান হচ্ছে মদিনা, আর দুইটা পাহাড় দুই পাশে দাঁড়িয়ে আছে। আপনি দূর থেকে দেখলে মনে হবে যে দুইটা পাহাড় মুখোমুখি হয়ে মদিনাকে পাহারা দিচ্ছে, কিন্তু এক উহুদ রসুলকে মোহাব্বত করে আর এক আইর রসুলের সাথে বিদ্বেষ রাখে। নবী বলেন, আবাবুম মিন নার, এই পাহাড় হচ্ছে জাহান্নামের পাহাড়, সে আমার সাথে দুশ্মনী করে, সেই জন্য আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিবে। এর আর এক নাম হচ্ছে জাবালে নার, অন্য নাম হচ্ছে জাবালে আইর। জুল হুলাইফার বাম পাশেই পাহাড়টা। পরিচয় দিয়ে দিলাম, যদি কোনো জিন যান খুঁটে খুঁটে ভালো করে দেখে দিয়ে, শুধু ভালোবাসার জন্য, মহব্বতের জন্য। জাবালে সাবির নবীকে সালাম দিয়ে বলল, হুজুর মেহেশরের মাঠে আল্লাহর দরজাতে আমি কি জবাব দিব যে আপনাকে যদি আমার উপর কষ্ট দেওয়া হয়? ইয়া রাসূলুল্লাহ, পার্শ্ববর্তী পাহাড় সৌরের ভিতরে গুহা আছে, আপনি সেইখানে চলে যান।